হ্যালো বন্ধুরা, আজ আমরা দার্জিলিংয়ের কাছে একটা রত্নের খোঁজ নিয়ে বের হয়েছি। সেই জায়গাটি হলো লামাহাটা। এখানে কিভাবে যাবেন, কোথায় থাকবেন, খরচ কত, সেসব জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দার্জিলিং থেকে মাত্র 20 কিলোমিটার দূরে অবস্থিত লামাহাটা শহরটি। পাহাড়ের কোলে চারিদিকে পাইনের জঙ্গল আর কাঞ্চনজঙ্ঘার মোহময় দৃশ্য। লামাহাটা প্রকৃতিপ্রেমীদের কাছে স্বর্গ বলা যায়। দার্জিলিং বা তিনচুলে ঘুরতে এলে খুব সহজেই লামাহাটা ঘুরে নেওয়া যায়। লামাহাটা কিভাবে যাবেন? এনজিপি থেকে 150 টাকা শেয়ার গাড়িতে সোজা চলে আসুন জোরবাংলো, আবার সেখান থেকে শেয়ার গাড়িতেই পৌঁছে যান লামাহাটা। আমরা লামাহাটা পৌঁছেই এই গ্রিন ভিউ হোমস্টেটাতে ছিলাম। খুবই ভালো হোমস্টেটা, এখান থেকে ভিউটা দারুণ। আমরা পৌঁছেই লাগেজ রেখে আশেপাশে এক্সপ্লোরেশনে বেরিয়েছিলাম। এখানের এই হোমস্টের ওনার আমার ছেলেকে তো কাঁধে করে নিয়ে বেরিয়ে পড়েছিল। বেশ সুন্দর। ওখানে উনি সারাক্ষণই কাঁধে করে নিয়েই পুরো জায়গাটা ঘুরে দেখালেন। কাছাকাছি একটা খুব সুন্দর জায়গা আছে, সেখানেই আমাদেরকে নিয়ে যাচ্ছিলেন। খুবই ভালো জায়গাটা। প্রায় বিকেল হয়ে এসেছিলো। এখানের ভিউটা দেখুন, পুরো মনে হচ্ছে যেন স্বর্গরাজ্য। মানে মেঘের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। মেঘগুলো পাইন ফরেস্টের মধ্যে মেঘগুলো খেলা করছে। এখানে বিভিন্ন রকম সিনেমার শুটিং হয়েছিল, অনেক রকমই নাকি প্রায় এই জায়গাটায় সিনেমার শুটিং হয়। খুব সুন্দর, একদমই অফবিট, লোকজন কেউই নেই। কলকাতার কোলাহল থেকে পালিয়ে 2 দিন নিরিবিলিতে থাকতে চাইলে দিস ইজ দ্য বেস্ট প্লেস। লামাহাটা ইজ দ্য বেস্ট। আগে তো বললাম এনজিপি থেকে কিভাবে লামাহাটা আসবেন শেয়ার গাড়িতে। এখন বলি, যদি আপনি বুক করে আসতে চান, এনজিপি থেকে গাড়ি বুক করে নিয়ে লামাহাটা আসতে গেলে পরে 3 থেকে 3,500। এর মধ্যে অন্যান্য কিছু সাইট সিনও ইনক্লুডিং থাকে। লামাহাটায় যদি থাকতে চান, বেশ কিছু হোমস্টে আছে, আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেব ফোন নাম্বার। বেশ ভালো এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের। দার্জিলিংয়ে এলে এই জায়গাটা অবশ্যই ঘুরে যাবেন। অসাধারণ অভিজ্ঞতা। দার্জিলিংয়ে এসে অফবিট কোথাও ঘুরতে চাইলে বা 1 নাইট স্টে করতে চাইলে লামাহাটা ইজ দ্য বেস্ট ডেস্টিনেশন। এখান থেকে ঘুরে আসতে পারেন তিনচুলে, তাকদা, লাভার্স মিট ভিউ পয়েন্ট, যেটা হচ্ছে তিস্তা রঙ্গিত নদী সঙ্গমস্থল। ওখানে এছাড়া নানা রকম সাইট সিইংয়ের জন্য গাড়ি ভাড়া লাগে 3,000 টাকা মতো। সাথে একটা মঠও আছে পাহাড়ের কোলে জঙ্গলের মধ্যে। এই মঠটা 50 বছরের পুরনো একটা মঠ। এই মঠে গিয়ে শান্তির অনুভূতি লাভ করতে পারেন। লামাহাটায় এসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করুন আর মনকে শান্তি দিন। এখানে এসে 2 দিন চুপচাপ বসে নিরিবিলি থেকে শান্তিতে থাকার জন্য একটা বেস্ট প্লেস। রুমে ফিরে আমরা একটু কফি খেয়ে এনার্জি ফুল করে নিয়ে আবার ব্যালকনি থেকে পাহাড়ের দৃশ্য দেখছিলাম। ঠিক এরকম ছিল দৃশ্যটা। ফার্স্ট দিন আমরা ফার্স্ট ফ্লোরে ছিলাম, তাই জন্য এখান থেকে পাইন বনটা পুরো দেখা যাচ্ছিল, কত লম্বা লম্বা পাইন বন। পরের দিন আমরা 3rd ফ্লোরে ছিলাম, সেখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা ভিউটা দেখা যায়। ওটা ভিডিওতে পরের দিকে দেখতে পাবেন। এটা অপোজিট দিকের ব্যালকনির দৃশ্য। এই যে ছোটো ছোটো গাড়িগুলো আছে, ওগুলোতে ওরা সকালে করে সবজি বিক্রি করে। দেখাবো এখন।
কোথায় সবজিটা চাষ হয়। সকাল থেকেই বৃষ্টি, প্রচুর বৃষ্টি। বৃষ্টির মধ্যে আমরা বেরিয়ে পড়েছি দেখতে কোথায় সবজি চাষ হয়। এই যে পাহাড়ের মধ্যে পুরো বৃষ্টি পড়ছে, এখনই দেখাবো। এই যে লামাহাটার গেটটা, এখানে এই যে দেখুন, এই যে ফিল্ড আছে, ওখানে ওরা নানা রকম সবজি চাষ করে। গাজর, বিট থেকে শুরু করে নানা রকম শাক, কোনো রকম রাসায়নিক সার ছাড়া ন্যাচারালি এরা তৈরি করে। আর খুব বড় বড় সাইজের, এত সুন্দর। লামাহাটায় পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে চলে যাওয়ার ঢেউ খেলানো রাস্তা দিয়ে হাঁটা চলা করা এক অপূর্ব অভিজ্ঞতা। আর রাস্তার পাশেই সুন্দর পাইন বন, তার সাথে সুন্দর সুন্দর ফুলের গাছ, তার সাথে চা বাগান। এই চা বাগানগুলো তো আমরা দার্জিলিংয়েও দেখতে পাই, কিন্তু এখানে চা বাগানগুলো একদমই অন্যরকম। ভিউগুলো এত সুন্দর, তার সাথেই আঁকাবাঁকা রাস্তা। পুরো লামাহাটার দৃশ্যটাকে অন্যরকম মনোমুগ্ধকর করে তোলে। এই হোমস্টেটির ভিউটাও খুব সুন্দর। পাশেই ইকো পার্ক আর অপোজিট দিকে কাঞ্চনজঙ্ঘা। এই হোমস্টেটাতে কেউ থাকতে চাইলে ভিডিওটি পজ করে হোমস্টের ফোন নাম্বারটা পেয়ে যাবেন। সকালে ঘুম থেকে উঠে দেখি হোমস্টের উইন্ডো থেকে ভিউটা ঠিক ছিল এরকমই। ব্যালকনি থেকে এইরকম পাহাড়গুলো এত সুন্দর দেখা যাচ্ছিল। জানালা খুললেই পাহাড়ের এইরকম দৃশ্য। জাস্ট মনে হচ্ছিল একটা সাদা ওড়না পাহাড়কে ঢেকে দিয়ে গেছে। অসম্ভব সুন্দর ছিল ভিউটা, অসম্ভব সুন্দর। তারপর আমরা একটু বেরিয়েছিলাম বাইরে নিজেদের মতো হেঁটে একটু এক্সপ্লোর করার জন্য। এখানে পাহাড়ের পাশের রাস্তার পাশে ফুলগুলো এত সুন্দর হয়ে আছে। আমরা এই গাছটা নিয়ে এসেছিলাম বাড়িতে। আমরা বাড়িতে সযত্নে লাগালে এত সুন্দর হয় না। রাস্তার পাশে এত সুন্দরভাবে ফুলগুলো ফুটেছিল। এমনিতেই ফ্লাওয়ার্স লাভার আমরা, কোথাও ফুল থাকলে না দাঁড়িয়ে থাকতেই পারি না অ্যাকচুয়ালি। একজন ছোট্ট বন্ধু আমাদের দেখা হলো রাস্তায়। হাঁটতে হাঁটতে আমরা লামাহাটা ইকো পার্ক পৌঁছে গিয়েছিলাম। ইকো পার্কটা খুব সুন্দর। এই পার্কটি লামাহাটার হৃদয়। এখানে লেক, ফুলের বাগান সহ সবুজের এক অপার সমুদ্র। পাহাড়ের চূড়ায় বসে কাঞ্চনজঙ্ঘা দর্শন নেওয়ার মতো অভিজ্ঞতাও পাওয়া যায়। টিকিট 15 টাকা করে পার হেড। টিকিট কেটে পার্কে ঢুকে চোখে পড়ল সুন্দর সাজানো একটি পার্ক, বিশাল বিশাল পাইন গাছের বন। এটা একটা ট্রি হাউস ওয়াচ টাওয়ার। এখান থেকে পার্কের বেশিরভাগ অংশটাই দেখা যায়। আর ওয়েদার ভালো থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ, কাঞ্চনজঙ্ঘার মনোরম দৃশ্য উপভোগ করা যায়। এই সেই লামাহাটার বিখ্যাত পাইন ফরেস্ট। আসো আসো আসো, যাওয়ার সময় ওটাতেই চলে যাবো। চলো বাদ দাও, যেটা করবে সেটা করো। 750 মিটার উপরে একটা পবিত্র পুকুর বা লেক আছে, সেটাতেই যাওয়ার চেষ্টা চলছে আমাদের। বেশ খাড়াই রাস্তা, ঠিক এইরকম ছিল রাস্তাটা, যেটা বাচ্চা নিয়ে যাওয়া একেবারেই ঠিক ছিল না। আমরা প্রথমে উঠতে গিয়ে তো হাঁপিয়ে গিয়েছিলাম। তারপর পরে দেখলাম যে পাশ থেকে খুব সুন্দর বাঁধানো ইটের রাস্তা আছে। আমি তো ভুল করে প্রথমে এই রাস্তা দিয়ে চলে এসেছিলাম। উঠতে খুবই কষ্ট হচ্ছিল। তারপর দেখুন ওইদিকে বাঁধানো রাস্তা আছে, আর ঢালুটা একটু কম, ইট দিয়ে বাঁধানো আছে। আর এইদিকে মেন রাস্তাটা আগে এরকম ছিল আর কি, পরে এইগুলো বাঁধিয়ে দিয়েছে লোকজন যাওয়ার জন্য। যে রাস্তায় যেতে যেতে এখানে বসে রেস্ট নেওয়ারও জায়গা আছে, চাইলে আপনারা কিছুক্ষণ বসে রেস্ট নিয়ে যেতে পারেন, কারণ পুরোটা একসাথে হেঁটে যাওয়াটা খুব টাফ। রাস্তাটা বেশ খাড়াই হলেও চারিদিকে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কখন যে লেকের কাছে পৌঁছে যাবেন টেরই পাবেন না। এভাবেই পাহাড়ের গায়ে আঁকাবাঁকা পথ বেয়ে ফাইনালি আমরা পৌঁছে গেলাম সেই লেক, স্থানীয় ভাষায় যার নাম জোর পুকুরি। এটি খুব পবিত্র লেক, স্থানীয় লোকেরা এখানে পূজা করে।
ওখানে পৌঁছে তো আমরা খুবই আশ্চর্য হই। ফার্স্ট দিন হোমস্টের দাদা যেখানে নিয়ে গেছিলো, এটা সেমই জায়গা, কিন্তু এটা আমরা নিজেরা এক্সপ্লোর করতে করতে এসেছি এবং অন্য রাস্তা দিয়ে। বাট গিয়ে ভীষণই ভালো লাগলো, ওয়েদারটা খুব ভালো ছিল। এই লেকের পাশে বসে কিছুক্ষণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন। এটি কিন্তু বৃষ্টির জলে পূর্ণ। এখানে চাইলে কিছু খাবার দাবার পাওয়া যায়। ফেরার সময় আমরা আর ইকো পার্কের মধ্য দিয়ে যাইনি, কারণ রাস্তাটা খুব খাড়াই ছিল। আমরা জঙ্গলের মধ্য দিয়ে সমতল রাস্তা দিয়ে ফিরছিলাম। যেহেতু আমরা আগের দিন গিয়েছিলাম তো জানতাম রাস্তাটা, তাই জন্য। আপনারা এটা করবেন না, আপনারা যদি রাস্তা না জানেন তাহলে ইকো পার্কের মধ্যে দিয়েই নামবেন। ওঠাটা যতটা কষ্টের, নামাটা অনেকটা ইজি হবে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আরও এরকম ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে দেবেন।